আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে নুরানি কায়দার 17 নং পর্বের ক্লাস করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে হরকত, তাসদিদ এবং তানবিন যোগের শব্দ গঠন করে আপনাদেরকে প্র্যাকটিক্যালে বানান সহকারে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। সম্পূর্ণ ভিডিওটি দেখে এই গুরুত্বপূর্ণ শব্দ গঠনগুলি শিখে নেবেন। আপনারা যদি এই কায়দা পর্বের 1 নং পর্ব থেকে ক্লাসগুলি না দেখে আসেন, তাহলে ধারাবাহিকভাবে ক্লাসগুলি দেখে নেবেন। তখন আপনাদের জন্য এই কায়দা শিখতে এবং পড়তে সহজ হবে। আপনারা যদি সহজেই কায়দা শিখে নিতে পারেন, তখন কোরআনুল কারীম অতি সহজেই পড়তে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে আজকের সবক শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সা জিম জবর সাজ, জিম আলিফ জবর জা, সাজ্জা। তাসদিদওয়ালা হরফ দুইবার উচ্চারণ করিয়া পড়িতে হয়। একবার পূর্বের হরকতের সঙ্গে আরেকবার নিজ হরকতের উচ্চারণ হবে। সাজ্জা। জিম আলিফ দুই জবর জান, সাজ্জাজান। সাজ্জা। এই জিমে একালিপ টান হবে। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, ডান দিকের হরকতকে একালিপ টানিয়া পড়িতে হয়। সাজ্জাজান। তানবিন বলা হরফ, তানবিন বলা হয় দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তো তানবিন বলা হরফকে নুন যুক্তভাবে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। সাজ্জাজান, সাজ্জাজান। গইন সিন জবর গস, সিন আলিফ জবর সা, গসসা। কফ আলিফ দুই জবর কন, গসাকন, গসাকন। ফা আইন জবর ফা, আইন আলিফ জবর আ, ফা আ। লাম দুই পেশ লুন, ফা আলুন। আইন হরফকে হলকের মধ্যখান থেকে উচ্চারণ করব, কারণ আইনের মাখরাজ হলকের মধ্যখান থেকে হবে। ফা আলুন। কাফ জাল জের কিল, জাল আলিফ জবর জা, কিজা। বা আলিফ দুই জবর বান, কিজাবান, কিজাবান। ওয়াও হা জবর ওয়াহ, হা আলিফ জবর হা, ওয়াহ হা। জিম আলিফ দুই জবর জান, ওয়াহ হা জান, ওয়াহ হা জান। মিম পেশ মু, মিম দাল জবর মাদ, মুমাদ। দাল জবর দা, মুমাদ্দা। দাল জবর দা, মুমাদ্দাদা। তা দুই জের তিন, মুমাদ্দাদাতিন, মুমাদ্দাদাতিন। মিম পেশ মু, কাফ র জবর কার, মুকার। র জবর র, মুকার। মিম জবর মা, মুকাররমা। তা দুই জের তিন, মুকাররমাতিন। মিম পেশ মু, ত হা জবর তহ, মুতহ। হা জবর হা, মুতহ হা। র জবর র, তা দুই জের তিন, মুতহহারাতিন, মুতহহারাতিন। ওয়াও সিন জবর ওয়াস, সিন জবর সা, ওয়াসা। মিম আলিফ জবর মা, চার আলিফ টান। মদার হরফের উপরে মোটা চিহ্ন বামে হামজা, মধ্যে মুত্তাসিল, চার আলিফ টানিয়া পড়িতে হয়। তো আমরা এই মিম হরফকে চার আলিফ টানি পড়ব। ওয়াসসামা, হামজা জের ই, ওয়াসসামাই, ওয়াসসামাই। ওয়াও তা জবর ওয়াত, তা জবর তা, ওয়াত্তা। র আলিফ জবর র, চার আলিফ টান, ওয়াত্তারা। হামজা জের ই, বা জের বি, ওয়াত্তারাইবি। ওয়াও নুন জবর ওয়ান, ওয়াজিব গুন্নাহ। হরকতের বামে নুনে মিমে তাসদিদ হইলে সর্ব অবস্থায় নাকের বাসি থেকে গুন্নাহ করিয়া পড়িতে হয়। তো প্রিয় দর্শক দেখুন, এখানে হরকতের বামে নুনের উপরে তাসদিদ আছে, এই কারণে জবরওয়ালা ওয়াওটি তাসদিদওয়ালা নুনের সাথে 3 সেকেন্ড পরিমাণ গুন্নাহ করে পড়ব। ওয়ান, নুন খারা জবর না, ওয়ান না। শিন জের শি,
ওয়ান্নাশি ত খারা জবর ত তাজেরে তি ওয়ান্নাশিতাতি ওয়ান্নাশিতাতি ওয়াও নুন জবর ওয়ান নুন খারা জবর না ওয়ান্না জাজেরে জি ওয়ান্নাজি আইন খারা জবর আ তাজেরে তি ওয়ান্নাজিআতি ওয়ান্নাজিআতি ওয়াও সিন জবর ওয়াস সিন খারা জবর সা ওয়াসসা বাজের বি ওয়াসসাবি হা খারা জবর হা তাজের তি ওয়াসসাবিহাতি এখানে সিনের উপরেও খারা জবর আছে হার উপরেও খারা জবর আছে তাই আমরা এক আলিফ টেনে পড়ব ওয়াসসাবিহাতি ফা সিন জবর ফাস সিন আলিফ জবর সা ফাসসা বাজের বি ফাসসাবি কফ খারা জবর ক কফের উপরে খারা জবর আছে উপরের দিকে ধাবিত করে কফ হরফকে এক আলিফ টেনে পড়ব ফাসসাবিক তাজিরতি ফাসসাবিকাতি ফাসসাবিকাতি ফালাম জবর ফাল মিম পেশমু ফালমু দাল বা জবর দাব ফালমু দাব বাজের বি র খারা জবর র ফালমুদাব্বিরা তাজিরতি ফালমুদাব্বিরাতি ফালমুদাব্বিরাতি তা বা পেশতুবে বা কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব তা বা পেশতুবে লাম সিন জবর লাস তুবে লাস সিন জবর সা র আলিফ জবর র তুবে লাস সা র হামজা হাজের ই র পেশ রু তুবে লাস সা র ইরু তুবে লাস সা র ইরু ফা জবর ফা মিম হা জবর মাহ ফামাহ হাজের হি লাম লাম জের লিল ফামাহ হি লিল কাফ খারা জবর কা ফাজের ফি কাফি র ইয়াজের রি নুন জবর না কাফিরিনা রি একালিপ টান জেরের বাম পাশে জজমালাইয়া মদর হরফ ডান দিকের হরকতকে একালিপ টানিয়া পড়িতে হয় কাফিরিনা ফামাহহিলিল কাফিরিনা বা লাম জের বিল খ নুন পেশ খুন ওয়াজিব গুন্নাহ দেখুন হরকতের বামে নুনের উপরে তাসদিদ আছে এই কারণে পেশওয়ালা খটি তাসদিদওয়ালা নুনের সাথে 3 সেকেন্ড পরিমাণ গুন্নাহ করে পড়ব বিল খুন নুন জবর না সিন জের সি বিল খুন্নাসি বিল খুন্নাসি তো প্রিয় দর্শক আমরা এইভাবে এই গুরুত্বপূর্ণ শব্দগুলি বানান করে সহিহ শুদ্ধ করে শিখে নিব তো আজকের মতো আমার ভিডিও এই পর্যন্ত ইনশাআল্লাহ আবার সামনে নুরানি কায়দার 18 নং পর্বের ক্লাসে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু